অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পল্টনে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, বিএনপি ক্ষমতায় গেলে সব সেক্টরে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় সারা দেশে বিএনপি দোয়া মাহফিল করে। এরই ধারাবাহিকতায় পল্টনের জাতীয়তাবাদী মহিলা দলের এই আয়োজন। বেগম জিয়া এমন একজন নেত্রী যিনি অন্ধকারের মধ্যেও নেতাকর্মীদেরকে আলোর মুখ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছেন বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল। নির্বাচন প্রসঙ্গে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। অন্যদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বর্তমানে অর্থনৈতিক খাতে করুণ অবস্থা চলছে। দলীয় বিবেচনায় এইসব কাজ করে তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টরে দেখেন, ইন্স্যুরেন্স সেক্টরে অনেককে দেখেন। এই জন্য জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে বড় ধরনের সংস্কার করা হবে। সেই সাথে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। আপনাদেরকে অবশ্যই এই যে সমস্ত জায়গায় মনোযোগী হতে হবে সবাইকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। আমি আর বক্তব্য